আমার স্বামী বলেন আমি খুব অহংকারী, কারণ আমি তার কথা মানতে চাই না। তিনি বলেন মাস গেলে ৮০,০০০ মাইনে পাই আমি, আর তুমি পাও ১৪,০০০। কি দরকার তবু চাকরি করতে যাবার তোমার? কিসের অভাব এখানে? কেন সস্তার লিপস্টিক মাখো? কেনই বা ভিড় বাসে চেপে অফিস যাও? ক্যাব নিতে পারো না? আমি হেসে বলি, ক্যাব নেবার পয়সা কোথায়? ১৪,০০০ চেয়ে। উফ, আমি কি দেব না বলেছি? নাও নাও না কেন? কিসের এত অহংকার তোমার? না, আজ অব্দি আমি ওকে বোঝাতে পারিনি যে ওটা অহংকার নয়, আত্মসম্মান। অহংকার আর আত্মসম্মানের পার্থক্যটা আমি বোঝাতেই পারিনি। আমার শাশুড়ি বলেন আমি খুব জেদি, কারণ আমি তার কথা মানি না। আমার নামের সাথে দুটো পদবী, বিয়ের আগের ও বিয়ের পরের। মুনমুন দাস মুখার্জি। আমার স্বামী অজয় মুখার্জি। শাশুড়ি বলে, বৌমা, স্বামী স্ত্রীর আলাদা পদবী দেখতে ভালো লাগে না। এরপর ছেলেপুলে হলে কি মা আর ছায়ের পদবিও আলাদা হবে নাকি? বিয়ের পর স্বামীর পদবী আসো। তুমি মুনমুন মুখার্জি লিখবে। আমি বলি, সেটা কি করে সম্ভব মা? বিয়ের পরের পদবী যেমন আমার নিজের, তেমনি বিয়ের আগেরটাও তো আমার নিজের। বাবার বংশের পরিচয় কি করে মুছে ফেলি নাম থেকে? শাশুড়ি বিরক্ত মুখে ঝাঁঝিয়ে ওঠেন, উফ, বড় জেদ তোমার। না, আমি আজ অব্দি বোঝাতে পারিনি ওটা আমার জেদ নয়, শুধু নিজের জন্মসূত্রে পাওয়া পরিচয়টুকু নামের মধ্যে বাঁচিয়ে রাখার চেষ্টা মাত্র। আমার শ্বশুর বলেন আমি বড়ই উদ্ধত। শ্বশুর বাড়ির আরো কেউ কেউ বলেন একই কথা। আসলে আমি ওদের কথা মানিনি যে। আমি নাচ করি, ঘরেও প্র্যাকটিস করি, আর বাইরেও ফাংশন করি মাঝে মাঝে। শ্বশুর বলেন মুখার্জি বাড়ির বউরা এইভাবে নেচে বেড়ায় না, নাচ ছেড়ে দাও তুমি। কিন্তু কেন বাবা, নাচের মধ্যে কি খারাপ আছে? মাঝে মাঝে একটু নাচ করলে ক্ষতি কি? মুখার্জি বাড়ির বউ হয়েছে বলেই নিজের সব ভালো লাগা ত্যাগ করতে হবে এমন তো কথা নেই। আর নাচ ছাড়বই বা কোন যুক্তিতে? আমার এই কথার প্রতিবাদেই গর্জে উঠেছিলেন তিনি। বলেছিলেন, এত মুখে মুখে কথা বলো কেন? ভীষণ উদ্ধত তো তোমার। না, আমি ওনাকেও বোঝাতে ব্যর্থ। বোঝাতে পারিনি যে আমি উদ্ধত নই, শুধু বিনা যুক্তিতে কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আমি মেনে নিতে অপারগ। আমার নিজের বাবা মা তারাও বলেন প্রায়, শ্বশুর বাড়ির সকলের কথা কেন মেনে চলিস না তুই? কেন এত একগুঁয়ে তুই? না, তাদেরও বোঝাতে পারিনি আমি জেদি নই, অহংকারী নই, উদ্ধতও নই, একগুঁয়েও নই। শুধু সিদ্ধারা সোজা রেখে চলতে চাওয়া একজন মেয়ে আমি, মানুষ আমি। জানি অনেকের চোখেই আমি আজ অহংকারী হয়েছি জেদি, উদ্ধত, হয়তো আরো অনেক কিছু। তবু আমি বদলাইনি নিজেকে, ছাড়িনি নিজের আত্মসম্মান। বিনা বিচারে মেনে নিই না কোনো যুক্তিহীন আদেশ। আসলে মেয়েরা হুকুম তামিল না করলেই বোধ হয় এরম ভাবেই ভিলেন হয়ে যায়। মানছি হয়তো আমি ভালো হতে পারিনি অনেকের বিচারে, কিন্তু তাতেও আপত্তি নেই আমার।
নাইবা হলাম ভালো, না হয় হলামই ওদের চোখে অহংকারী, জেদি উদ্ধত এক গুয়ে। কিন্তু তবুও সরিনি নিজের জায়গা থেকে, কারণ একটাই, লোক দেখানো ভালো হওয়ার জন্য আপোষ করা জীবন আমার চাই না। তার চেয়ে আপোষহীন জীবন আমার কাছে অনেক দামি। আমার আমিটা দামি, অন্য কারোর কাছে না হলেও নিজের কাছে অনেকটা বেশি দামি।